প্রায় ৫,০০০-এর উপরে যে সমস্ত ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে সেগুলোকে যেন অনতিবিলম্বে জাতীয়করণ করা হয়। সেজন্য মূলত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে সমস্ত শিক্ষকরা তারা আজকে 18 দিনের মতো এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের যে একটি মাত্র দাবি, সেই দাবিটি হচ্ছে অনতিবিলম্বে যেন তাদের যে ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে সেগুলোকে যেন জাতীয়করণ করা হয়। তারা বলছেন যেহেতু এখন পর্যন্ত পুরো বাংলাদেশে ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে ৭,৪৫১টি, যার মধ্যে ১,৫১৯টি মাদ্রাসার শিক্ষকরা কিন্তু সরকারের অনুদান পান। বাকি যে ৫,৯৩২টি মাদ্রাসা রয়েছে সে সমস্ত মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ ৪০ বছর ধরে তারা কোনো রকম সরকারের পক্ষ থেকে কোনো রকম তারা অনুদান পাচ্ছেন না, বেতন ভাতা পাচ্ছেন না, যার কারণেই মূলত তারা ৫ আগস্টের পর থেকেই তারা নানান ধরনের আন্দোলন করে আসছিলেন, যার প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর সরকারি অনুদানভুক্ত মাদ্রাসার মধ্যে যাচাই বাছাই করে ১,০৯০টিকে তারা যে এমপিভুক্ত করার জন্য যে তালিকাভুক্ত করা হয়, কিন্তু এই তালিকাভুক্ত করার পরও সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় মূলত শিক্ষকরা ক্ষোভ জানাচ্ছেন এবং সেই ক্ষোভের প্রেক্ষিতে ১৩ অক্টোবর থেকে শিক্ষকরা লাগাতার এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং নানান ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে জাতীয়করণের যে দাবি, সেই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে রাজপথ ছেড়ে যাবেন না। এবং অপরদিকে গতকাল সচিবালয়ের দিকে তারা যখন যাওয়ার চেষ্টা করেছিলেন তখন তাদের উপরে হামলা করা হয়েছে, অভিযোগ তারা তুলছেন এবং তাদের বেশ কয়েকজন আহত হয়েছে এবং এই হামলার সাথে যারা জড়িত, যারা তাদেরকে হামলা করেছে তাদেরকে খুঁজে আইনের আওতায় আনার দাবিও কিন্তু তারা তুলছেন। এবং সব মিলে বলা যায় যে যেহেতু ১৭তম দিন শেষ, আজকে ১৮তম দিনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ তারা এই অবস্থান কর্মসূচিটি চালিয়ে যাবেন। যেহেতু তারা বলছেন যে তাদের সমতুল্য অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো যখন সরকারের অনুদান ভাতা পাচ্ছেন, কিন্তু তারা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক তারা দীর্ঘ ৪০ বছর ধরে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না। অতএব এবার যদি কোনো রকম সুযোগ সুবিধা তারা না পান এবং তাদের যে দাবি সেটা পূরণ না হয়। সুলতান মাহমুদ আরিফ, আপনাকে ধন্যবাদ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সেখান থেকে যুক্ত হয়েছিলেন সুলতান মাহমুদ আরিফ।